কলা এমন একটি ফল যা প্রায় সব মরশুমেই বিক্রি হয়, এমনকি সস্তার ফলের তালিকায় এর নাম রয়েছে। কিন্তু কখনো কি মনে এমন প্রশ্ন এসেছে যে কলা কেন বাঁকা হয়? কলা কি সোজা হতে পারে না, নাকি শুধু পাকা কলাই বাঁকা হয়? এমন তো আর কোনো ফল নেই যারা গাছেই বেঁকে যায়, তাহলে কলাই কেন সোজা না হয়ে বেঁকে যায়? সবকিছুর পিছনে কোনো না কোনো কারণ থাকে, আর তাই কলার বাঁকা হওয়ার পিছনে একটি বৈজ্ঞানিক কারণ রয়েছে, আর সেই কারণ বহু মানুষেরই অজানা। শুরুতে গাছে যখন কলার ফুল আসে অর্থাৎ মোচা ধরে, তখন মোচার পাপড়ির নিচে সারি ছোট ছোট কলা গজাতে থাকে। প্রতিটি পাতার নিচে এক গুচ্ছ করে কলা থাকে। প্রথমে কলা মাটির দিকে চলে যায়, কয়েকদিন পরে কলাগুলি বড় হওয়ার সময় ধীরে ধীরে বাঁকতে থাকে। যখন সূর্যের দিকে কোনো ফল বেড়ে ওঠে তখন তাকে নেগেটিভ জিওট্রপিজম বলা হয়। গাছের ফলের বৃদ্ধি ফটোট্রপিজম, গ্যাভিটেজম ও অক্সিজেনের উপর নির্ভর করে। সেই হিসেবে অন্যান্য বৃক্ষ বা ফলের মতো কলার পাতা ও ফল গ্র্যাভিটির জন্য নিচের দিকে ঝুলে থাকে, কিন্তু কলা বড় হওয়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলোর দিকে বাড়তে শুরু করে, যার কারণে কলার আকৃতি বাঁকা হয়ে যায়।